আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন কারা? দেখে লিল্লাহে তাকবীর। বিশ্রামে থাকার দরকার ছিল, কারণ ওই ভেতরে 3 বছর এই খাবার খেয়ে ভেতরের কল কবজা সব নড়বড়ে হয়ে গেছে। কারণ এটা জয়েন্ট লাগতে কিছুদিন দেরি হবে। চেক আপ করিয়েছে শরীর, কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান, 8-9 ঘন্টা করে ঘুমান। আপনারা জানেন জেলখানায় মানুষের সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঘুম। ঘুম আসতে চাই না। 24 ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে, পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে। আর আমরা তো মুক্ত জীবনের মানুষ, সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ। আমাদের যদি 3 বছর এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা মেরে রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন করে, কিভাবে থাকা যায় বলে? এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না। তাছাড়া অন্য কোনো সমস্যা না, আর খাবার দাবার তো আছেই। এই কারণে আসলে শরীরে সাপোর্ট দিচ্ছে না। আমি জোর করে আর কি করব? সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন, ওলামা ইকরাম আল্লাহর রসুলদের, নবী রসুলদের তারা উত্তরাধিকারী, তারা নায়েবে রসুল। আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই, দেখতে চাই, আলেমদের সাথে উত্তম আচরণ করা এই আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি। এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায়, তাহলে এটা জনতার সাথে, দেশের মানুষের সাথে, জাতির সাথে ধোঁকাবাজ। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি, ইসলামের জন্য, ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে, অতি সত্বর তাদের মুক্তি কামনা করছে। এর সাথে আপনারা একমত আছেন কারা? দেখে লিল্লাহে তাকবীর। দরকার নেই, আপনি আপনার আস্তে করেন। আমি হামজা ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই।